তো দেখো বন্ধুরা, পুরো ডালটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডালে ঝোলে রেসিপি। তো এটা এভাবে রান্না করতে দুর্দান্ত আর খেতেও দুর্দান্ত। দেখো ডালটা আগে থেকে ভেজে রাখা ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো এটাকে ভালো করে ছেঁকে নেবো। তো দেখো ধোয়া হচ্ছে, তো ধোয়া হয়ে গেছে প্রায়। তো দেখো দেখো ডালটা প্রায় ফুটে এসেছে, ডালটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে এই যে এটা হচ্ছে মুগের ডাল। তো আজকে আমি কি রান্না করতে চলেছি তো তোমরা দেখতে থাকো, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে দেখো প্রত্যেকটা সবজি আমি বেশ ভালো করে কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কী কী সবজি আমি নিয়েছি। তো চলো আরেকবার বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি গাজর কুচি, আর হচ্ছে উচ্ছে নিয়েছি, একটা গোটা উচ্ছে। আর এদিকে লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে, টমেটো কুচি আছে, আর এটা হচ্ছে পেঁয়াজকলি কুচি। আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নারকেল কুচি আর দুটো শুকনো লঙ্কা। আর সম্পূর্ণ রান্নাটা হবে আদা জিরে দিয়ে। তো প্রথমে দেখো কড়াইটা আমি গরম করে নিচ্ছি। তারপরে যে ডালটা আছে, আমি ডালটাকে একটু ভেজে নেবো সামান্য। তো চলো আমি ভেজে নিই। তো বেশ নাড়াচাড়া আমি করে নিচ্ছি, একটু লালচে লালচে ভাব হবে। কিন্তু দেখো ডালটা দেওয়ার পর আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু ডালটা আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াতেই। তো দেখো আমি এই যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডালটা। তো দেখো বেশ উল্টে পাল্টে বেশ ভালো করে আমি এই যে নাড়িয়ে নিচ্ছি। তো আমার বেশ দেখো কালারটাও চলে এসেছে একটু। তো আর একটুখানি ভেজে নেবো আমি। তারপরে আমি এটাকে একটা কিছুর মধ্যে ঢেলে রাখবো। তো চলো, তো দেখো একটা ছোটো মাপের গামলি আছে, ওতেই আমি ঢেলে রেখেছি। তারপরে ওই কড়াতেই আমি আবার একটু সাদা তেল দিয়ে দেবো। তো আমি তেলটা একবারই ব্যবহার করব, বারবার দেবো না। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। তো আমি প্রথমে উচ্ছেগুলো দেখছো কেটে নিয়েছিলাম, সেগুলো আমি ভেজে নেব। তো আমি উচ্ছেতে কোনো নুন হলুদ মাখাইনি, কিন্তু এমনি প্লেনই ভাজছি। তো দেখো আমি একটু ভেজে নিচ্ছি, লালচে লালচে হবে, তারপর আমি নামাবো। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব। তো প্রথমে আমি উচ্ছেটাই ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি আমার লালচে লালচে ভাব চলে এসেছে। তারপরে আমি কি করব, এগুলোকে আমি তুলে নেব। তো চলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেও আমার কিন্তু অনেকটাই তেল থেকে যাবে এখনও। তো দেখো এই যে আমি তুলে নিয়েছি। ওই তেলেই দেখো নারকেল কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখো নারকেল কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজার পর। তারপর আমি চলো আমি এটাও তুলে নিই, এটা বেশি ভাজবো না। তো দেখো এই যে আমার ভাজা হয়ে গেছে। তারপর দেখো আমি এই যে গাজর আর হচ্ছে পেঁয়াজগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এটা আমি আলাদা কিন্তু ভাজিনি, ওই তেলের মধ্যেই রান্না হচ্ছে কিন্তু আমার। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখনও কিন্তু তেল অনেকটাই থেকে গেছে। তো ভাবছি ওই তেলেতেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তো প্রথমে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো, তারপর দুটো তেজপাতা, তারপরে একটু ফোড়ন দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এটা বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর দেখো সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু বেশ ভাজা ভাজা হবে, বেশ একটু ভাজা হয়ে গেলে না পাঁচফোড়ন যে একটা মানে সেন্ট, তো সেন্টটা আর পাওয়া যাবে না। তারপর দেখো যে আদা জিরে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই। আমি কিন্তু কোনো তেলে ইউজ আর করিনি, একবারেই যা তেল দিয়েছি সেই তেলেতেই আমার হয়ে গেছে। তো আমি একটু বেশি করেই তেলটা দিয়েছিলাম। তো দেখো আমার ভাজাটা হয়েই গেছে, কষাটা বলতে পারো মশলাটা। আর তারপরে দেখো টমেটোর কুচি আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটাও বেশ ভালো করে আমি একটু কষিয়ে নেবো। তো মশলা সামান্য দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর দেখো হলুদ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, ওটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিই। তারপর একটু নুন দেবো স্বাদ মতন। তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা আমি একটু বেশিই দিলাম, কারণ ডালটা আছে। তো তো ডালটা তো আগে থেকে ভেজে রেখে দিয়েছি। তারপর ডালটা আমি না জল দিয়ে ভিজিয়ে নেব। তো প্রথমে ভাবছি যে চলো মশলাটা তো আমার কষাই হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা যে আমার দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ কলি আছে, গাজর আছে, তারপর হচ্ছে উচ্ছে আছে, আর নারকেল কুচি আছে। তা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো সামান্য ভাজলেই হবে। মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার প্রায় অনেকটাই আমি কষিয়ে নিয়েছি। গন্ধটা এত সুন্দর আর স্মেল মানে কি বলবো তোমাদের, একদম মানে খুব কালারফুল লাগছে দেখতে। তারপর দেখো আমি এতে জল দিয়ে দেবো।
তো জল দেওয়ার পর আমি এটাকে রেখে দেবো একটু। তারপরে দেখো আগে থেকে ভেজে রাখা ডালটা আমি একটু ধুয়ে নেবো বেশ ভালো করে। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম, তো হাতে করে বেশ ভালো করে আমি একটু ধুয়ে নেবো নাড়াচাড়া করে। তো দেখতে পাচ্ছ ডালটাও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি ধুয়ে নিলাম, ধোয়ার পর জলটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি ডালটা দেখো এইভাবে একটা পাত্রতে নিয়ে নিয়েছি ডালটা। তারপরে আমি আমার যে ডালটা দেখতে পাচ্ছ, ডাল আর আমার এই যে সবজিগুলো একসঙ্গেই মানে হবে আর কি। তো আমি দেখো 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর দেখো ধনেপাতা কুচি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি, বেশ একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তো দেখো আমার ফুটেই উঠে এসেছে। তো আমার সমস্ত সবজিগুলো আমার ভাজতে ভাজতেই না মানে অনেকটাই গলে গেছে। তো আমি দেখো একটু নাড়িয়ে নিলাম, দিয়ে একটু আমি চাপা দিয়ে নেবো। তো দেখো বেশ ঢাকা দিয়ে দিয়েছি একটা গামলা দিয়ে। তারপরে দেখো উনুনে বেশ খানিকটাই আঁচ আছে, অনেকটাই, কোনো কাঠ আমি ব্যবহার করিনি এখনও। তো দেখো চলো ডালটা প্রায় মোটামুটি দেখো ফুটেই উঠেছে। তো দেখো আমি ডালটা দেখাচ্ছি তোমাদের। তো ডালটা দেখো ফুটে বেশ ঘন হয়ে এসেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর গন্ধটা মানে কি বলবো। তো দেখো আমার ডালটা পুরো গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর চলো আমার ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে, তারপর আমি ঢেলে নেব। তো দেখো আমার ডাল পুরো রেডি, আমি ঢেলে নিয়েছি। তো খুব সহজভাবে ডালটা অল্প তেলে রান্না করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা বন্ধুরা।